এখনও কেরলের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগে কেরলের নাম বদলের প্রস্তাবে ছাড়পত্র কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। আর এরপরই কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি দাবি করলেন, কেরলের নাম এমনিতেই মালায়ালামে কেরালাম, সুতরাং আলাদা করে ইংরেজিতেও সেই নাম নিয়ে আসার কী অর্থ? পাশাপাশি তার দাবি, কেন্দ্র দক্ষিণের এই রাজ্যকে আলাদা করে কোনো প্রকল্প দেয় না, অথচ নাম বদলের প্রস্তাবে সায় দিচ্ছে। এদিন শশী থারুর আরও বলেন, ইতিমধ্যে মালায়ালামে কেরালাম রয়েছে, তাই এখন এটি মালায়ালাম শব্দ ইংরেজিতে এনে আমি জানি না কি লাভ হবে। সরকার আমাদের একটা এইমস বা নতুন কোনো প্রতিষ্ঠান দেয়নি, কেন্দ্রীয় বাজেটে আমাদের কোনো প্রকল্পও দেয়নি, অথচ যখন নাম পরিবর্তনের কথা এলো তখন তারা এটি অনুমোদন করতে ইচ্ছুক হয়ে গেল। শশীর এহেন আক্রমণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক অতীতে কেন্দ্রের সমালোচনা নয়, বরং ঠাড়ে ঠাড়ো সমর্থনই জানিয়েছেন তিনি। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে কি স্ট্যান্ড বদলানেন শশী, উঠছে প্রশ্ন। কিন্তু হঠাৎ কেন কেরলের নাম বদলের চেষ্টা? আসলে দীর্ঘদিন আগেই নাম বদলাতে চেয়ে প্রস্তাব পাশ করেছে কেরল বিধানসভা। সেই প্রস্তাবের মূল দাবি, রাজ্যের নাম পাল্টে রাখতে হবে কেরালাম, কারণ এই নামে রাজ্যের প্রধান ভাষা মালায়ালামের ছোঁয়া রয়েছে। রাজ্যের নামের সঙ্গে সেখানকার ভাষা ও সংস্কৃতির যোগ থাকা খুবই জরুরি। এই মর্মে দুবার প্রস্তাব পাশ করেছে কেরল বিধানসভা। প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, নাম বদলের প্রস্তাবে কিছু টেকনিক্যাল বিষয় রাখা প্রয়োজন। সেগুলি মেনেই 2024 সালের 25শে জুন পাশ হয় দ্বিতীয় প্রস্তাবটি। হাই নিউজ নেটওয়ার্ক।